হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের চ্যানেলে অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকি, যার কারণে কিন্তু আমাদের চ্যানেলের অনেক রকম সমস্যা হয়। যেমন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আমাদের চ্যানেলের মধ্যে থেকে বেশ কিছু ভিডিওকে আমরা ডিলিট করে দিই। এর কারণে কিন্তু আমাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি না, বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেও হয়তো পরবর্তীকালে সেটি ডিসেবল হয়ে যায়। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। সো এটা কেন হয়? যদি আপনি একজন নতুন ইউটিউবার হন, জাস্ট আপনি ইউটিউবে এসেছেন, কিংবা আপনি চাইছেন পরবর্তীকালে ইউটিউবে আসতে এবং নিজের কেরিয়ারটাকে তৈরি করতে, তাহলে অবশ্যই আপনার এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে জেনে রাখা উচিত, যাতে আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে না হয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই বিষয়টা পুরোপুরি মনোযোগ সহকারে শুনুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমত বলবো, যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন না থাকে, কিংবা আপনি জাস্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তার ঠিক আগের মুহূর্তে আপনি দেখছেন আপনার চ্যানেলের কিছু ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে, তখন আপনি আপনার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে দিলেন। সেই ক্ষেত্রে কি হবে? ধরে নিন আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগের মুহূর্তে আপনি আপনার চ্যানেলের ভিডিওতে কিছু সমস্যা পেলেন এবং চ্যানেল থেকে কিছু ভিডিও আপনি ডিলিট করে দিলেন। তাহলে আপনার চ্যানেলের কিন্তু ওয়াচ টাইম কমে যাবে। ধরে নিন আপনার চ্যানেলে টোটাল আপনি ৪১০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছেন। এবার আপনার চ্যানেল থেকে আপনি মোটামুটি ২ থেকে ৩টে ভিডিও ডিলিট করে দিলেন, যেই ভিডিওগুলো থেকে ধরে নিন আপনি টোটাল ১০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছিলেন। ঠিক আছে? যেহেতু আপনি ৩টে ভিডিও ডিলিট করে দিয়েছেন এবং সেই ৩টে ভিডিও থেকে যেহেতু ১০০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছিলেন, তাই সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেল থেকে ১০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ৪১০০ ঘন্টা যে ওয়াচ টাইম পূরণ করেছিলেন, সেখান থেকে ১০০০ ঘন্টা কিন্তু কমে যাবে। অর্থাৎ আপনি সেই মুহূর্তে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আবার আপনাকে পুনরায় ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। অর্থাৎ ভিউজ নিয়ে এসে ৪০০০ ঘন্টা পূরণ করতে হবে। তারপরে আপনি আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। আবার অনেক সময় কি হয়, যে আমরা ভাবি আমাদের ভিডিও ডিলিট করলে হয়তো ওয়াচ টাইম ডিলিট হয়ে যেতে পারে। আমরা সেই ভিডিওগুলোকে হাইড করে দিই, অর্থাৎ প্রাইভেট করে দিই কিংবা আনলিস্টেড করে দিই, তাহলে আমাদের ওয়াচ টাইমের উপর কোনো রকম এফেক্ট পড়বে না। কিন্তু সেটাও নয়। আপনি যদি আপনার চ্যানেলের কোনো ভিডিওকে যদি হাইড করে দেন, অর্থাৎ আনলিস্টেড কিংবা প্রাইভেট করে দেন, তাহলে সেই ভিডিও থেকে যতগুলো ওয়াচ টাইম আসবে বা ভিউজ আসবে, সেগুলো কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে? আপনি আপনার চ্যানেলের ভিডিওকে ডিলিট করুন, আনলিস্টেড করুন বা প্রাইভেট করুন, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। ওকে? আবার আরেকটা জিনিস দেখা যায়, যে ধরে নিন আপনার চ্যানেলে ১০০টা ভিডিও আপলোড আছে। এবার সেই ১০০টা ভিডিওর মধ্যে ১০০টা ভিডিওতেই তো আপনার প্রচুর প্রচুর ভিউজ আসবে না। হয়তো সেখান থেকে ২টো, ৩টে, ৪টে ভিডিওতে খুব ভালো মতন ভিউজ এসছে, যেগুলো ভাইরাল হয়েছে। এবার দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোতে কোনো রকম সমস্যা হলো, হয়তো কোনো রকম স্ট্রাইক এলো। আপনি ভাবছেন যে সেই ভিডিওগুলোতে স্ট্রাইক আসছে, তাহলে সেই ভিডিওটা আমি আমার চ্যানেল থেকে ডিলিট করে দিই, তাহলে আমার চ্যানেলের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটা নয়। আপনি যদি ভিডিও ডিলিট করেও দেন, তবুও কিন্তু আপনার স্ট্রাইক থাকবে, স্ট্রাইক আপনি হতে পারবেন না। ওকে? আবার অনেক সময় দেখা যায় যে যদি আপনি আপনার চ্যানেলের যে মোস্ট পপুলার ভিডিওগুলো আছে সেগুলো যদি ডিলিট করেন, তাহলে আপনার চ্যানেলের ভিউজ আসবে না। কেন ভিউজ আসবে না? কারণ আপনার চ্যানেল যে চলছে, অর্থাৎ আপনার চ্যানেল যে গ্রো হয়েছে, সাবস্ক্রাইব বেড়েছে, কেবলমাত্র আপনার চ্যানেলের যে পপুলার ভিডিওগুলো আছে সেগুলোর জন্যই কিন্তু এটা হয়েছে। আপনার চ্যানেলে যে পপুলার ভিডিওগুলো আছে, যেগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ আছে, সেই সমস্ত ভিডিওগুলোর জন্যই কিন্তু আপনার চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার, এত এত ভিউজ আসছে। সেই ভিডিওগুলোই কিন্তু নতুন নতুন দর্শকের সামনে যাচ্ছে। ইউটিউব নতুন নতুন দর্শককে রেকমেন্ড করছে, যেহেতু সেই ভিডিওগুলো অলরেডি ভাইরাল, প্রচুর প্রচুর ভিউজ আছে। সেই ভিডিওগুলো দেখে কিন্তু নতুন নতুন দর্শক আপনার ভিডিও দেখছে, আপনার চ্যানেলে আসছে, সাবস্ক্রাইব করছে, সেখান থেকে অন্য ভিডিওগুলো দেখছে, আপনি ওয়াচ টাইম পাচ্ছেন, ভিউজ পাচ্ছেন। সেই ভিডিওগুলো যদি আপনি সেই মুহূর্তে ডিলিট করে দেন, তাহলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ পাবেন না।
তার মানে এটাই নয় যে কোনোদিনই আপনি আপনার চ্যানেলে ভিউজ পাবেন না। পরবর্তীকালে আবার অন্য কোনো ভিডিও ভাইরাল হতে পারে, অন্য কোনো ভিডিওতে ভিউজ আসতে পারে। সেই সমস্ত ভিডিওগুলোতে যখন ভিউজ আসবে তখন আবার আপনার ধীরে 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 আপনি ভিউজ পাবেন, ওয়াচ টাইম পাবেন। ওকে? আবার অনেক সময় দেখা যায় যে আমাদের চ্যানেলে কোনো রকম স্ট্রাইক এলো, আমরা আমাদের ভিডিওগুলোকে আনলিস্টেড কিংবা প্রাইভেট করে দিলাম। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক সেটা কিন্তু হটবে না, আপনার কিন্তু সেটা থেকেই যাবে। সেহেতু আপনার যদি চ্যানেলে স্ট্রাইক আসে তাহলে আপনার সেই ভিডিওকে ডিলিট করে কোনো লাভ নেই। সেটা ডিলিট করলেও আপনার স্ট্রাইক আসবে, ডিলিট না করলেও স্ট্রাইক আসবে। যদি স্ট্রাইক আসার হয় তবে স্ট্রাইক এমনিতেই আসবে। ওকে? সো সবসময় যখন চ্যানেল থেকে কোনো ভিডিও আপনি ডিলিট করবেন, খুব ভালোভাবে ভেবে চিন্তে দেখে শুনে ডিলিট করবেন। কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। সেহেতু যদি হঠাৎ করে কোনো কিছু না দেখে খুব ভালো একটা ভিডিওকে যদি আপনি ডিলিট করে দেন, সেটা কিন্তু আপনি আর ফেরাতে পারবেন না। তাই না? সো আজকের এই ভিডিওর বিষয়বস্তু কিন্তু আমার এটাই ছিল যে মনিটাইজ হওয়ার আগে যদি আপনার চ্যানেলে কোনো রকম ভিডিও ডিলিট করা হয়, কি সমস্যা হতে পারে? বা যদি দেখা গেল কোনো রকম স্ট্রাইক আসার মুহূর্তে কোনো ভিডিওকে ডিলিট করলেন, কীরকম সমস্যা হতে পারে? বা চ্যানেলের কোনো যদি ভিডিওকে ডিলিট করেন তাহলে কি, কি হতে পারে? এভরিথিং আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।